হাসান কদিন আগে একটা মোনাজাত করছিলাম না, ওইটা কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয়েছে। ওই ভিডিও থেকে অনেকেই কমেন্ট করতেছে যে ওইরকম মোনাজাত দর্শকে আরো চায়, তো আরেকটি মোনাজাত করে সুন্দর করে। তোমার কণ্ঠে নাকি মোনাজাত অনেক সুন্দর হয়। আচ্ছা এমন যাই বললো করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, গুনাহগার উম্মত, গুনাহগার বান্দা আপনার দরবারে দোকান হাত আমরা বাড়াইয়া দিলাম গো আল্লাহ। জানি না কার যেন আব্বা নাই, কার যেন আম্মা নাই গো আল্লাহ। আল্লাহ ওই আব্বা আম্মার কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিয়ে। ও রাব্বুল আলামিন, কত মা অন্ধকার কবরে, কত বাবা অন্ধকার কবরে গো, কত সন্তান অন্ধকার কবরে, কত সন্তানের লাশ বাবার কান্দের মাঝে উঠল, কত বাবার লাশ সন্তানের কান্দের মধ্যে উঠল। আল্লাহ ওই বাবা মার কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানায়া দিয়ে। আল্লাহ যারা জীবিত আছে তাদের হায়াতের মাঝে নেক হায়াত দান করে দিন গো আল্লাহ। অনেকে বিদেশের জমিনে আল্লাহ কত কষ্ট করে মায়ের জন্য, বউয়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, কি দিন কি রাত কি অসুখ গো আল্লাহ। আল্লাহ কত কষ্ট করে গো আল্লাহ, তাদের জান মান আপনি আমানতে রাখিয়ে আবার সুস্থ হালতে মায়ের সন্তান মায়ের বুকে ফিরাইয়া দিয়েন, বাবার সন্তান বাবার বুকের মধ্যে ফিরাইয়া দিয়ে। আল্লাহ আমরা তো একদিন মরে যাব। অনেক মানুষ দেখে রাস্তাঘাটে পড়ে মারা থাকি, অনেক মানুষ দেখে স্ট্রোক করে মারা যায়, অনেক মানুষ দেখে ক্যান্সার হয়ে মারা যায়, অনেক মানুষ ঘরের ভিতরে সুস্থ হইয়া পইরা মারা যায়। আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা গো, আমার দয়াল নবীকে সামনে রাখিয়া রাখিয়া আর আমাদের পাপী জবানে মধুর কালিমা জারি করিয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।